আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নবীর মামলা পাইলাম আর কোরআনেরও মামলা পাইলাম, তোমার পরিণতি হচ্ছে অনন্তকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, কোনোদিন আর এখান থেকে বের হতে পারবে না। তখন চিৎকার করে বলবে আল্লাহ আমার তো কিছু নেক ছিল গো, দেখছেন এখন নেকের দোহাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমার নেকির কোনো দাম নাই। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তোর জীবনে সব আমল বাদ করে দিছি, যা আমি যদি আমল বাদ করে দিই কে দেবে তোর সওয়াব? তার কারণ হচ্ছে এখানে একজন অনেক শিক্ষিত, আপনারা বলেন বোর্ড থেকে সিলেবাস দেয় না সাবজেক্ট ওয়ারি শিক্ষা বোর্ডে? আচ্ছা, প্রশ্ন আসে কোত্থেকে? সিলেবাস অনুযায়ী। এই ছেলে যদি এইরকম হয় কোন ছাত্র যে সে এতগুলো 100টা বই পড়েছে এক বছরে, নোবেল অন্যান্য বই, পেপার পত্রিকা প্রতিদিন 5-6টা করে পড়তো, ফেসবুক দেখতো 3 ঘন্টা, ইউটিউবে থাকতো 9 ঘন্টা, টেলিভিশনে 18 ঘন্টা, সিলেবাসের একটা বইও পড়ে নাই, পরীক্ষা দিতে গেছে, সে কি প্রশ্ন উত্তর দিতে পারবে? আপনারা বলেন যে কোশ্চেন করেছে সে কোশ্চেন করেছে কি নোবেলার পত্রিকা থেকে নাকি সিলেবাস ভুক্ত বই থেকে? আল্লাহর সিলেবাস ভুক্ত বইয়ের নাম কি? প্রশ্ন আসবে কোত্থেকে? আপনি তো সারা জীবন আল্লাহ বিরোধী মতবাদের বই পড়েছেন, কার্ল মার্ক্সের বই পড়েছেন, লেনিন, মাওসেদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের বই পড়েছেন। আপনার আদর্শ, আপনার চিন্তা, নেতৃত্ব সব গেছে ওইদিকে। সুতরাং আপনাকে এই প্রশ্নের ব্যাপারে অনেক পড়েছেন, কিন্তু সিলেবাস মুক্ত বই না পড়ার কারণে আপনি ফেল। যেমন ঠিক তেমনি আল্লাহর সিলেবাস বাদ দিয়ে অন্য চিন্তা দর্শন জীবনে প্রয়োগ করার কারণে আপনি জাহান্নামী। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কারণ কোরআন দাঁড়াবে সুপারিশ করার জন্য। নবীজি বলেছেন মা মিন শাফিঈন, নবী যেমন সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেছেন মা মিন শাফিঈন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না আল্লাহর সামনে। লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, না কোনো ফেরেশতা, না কোনো নবী, না অন্য কেউ। কারণ কোরআন যার সুপারিশ করবে তার জান্নাতে নিয়েই যাবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তার জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন একা ছেড়ে চলে যাবে না। কোন আশায় আছেন আপনি? কেন আপনি এত পদচ্যুত? ও মুমিন, আমি আপনাকেই বলছি। ও বোন, তোমাকেই বলছি। আমি ও নেতা, আমি আপনাকেই বলছি। ও পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, আমি আপনাকেই বলছি। ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনাকেই বলছি। স্পিকার, আপনাকে বলছি। আল্লাহর কোরআন ছেড়ে আপনি কোন মতাদর্শ এবং চিন্তায় কাজ করছেন? কারণ কোরআন ছাড়া পরকালে জান্নাতে যাওয়া যাচ্ছে না। এজন্য কোরআনকে সবচেয়ে বেশি কাছে নিতে হবে, ভালোবাসতে হবে। কোরআন যা বলেছে তা মানতে হবে, কোরআন যা নিষেধ করেছে তা বাদ দিতে হবে। সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, সব জায়গায় কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথার বাইরে আমরা কেন যাব? অথচ কোরআনটা আমরা পড়েও দেখলাম না। এখানে অনেক শত শত ভাই বোন আছেন যারা কোরআনের একটা আয়াত শুদ্ধভাবে পড়তেই পারেন না। এর চেয়ে বড় আফসোস আর কি আছে? কারণ আপনি কোরআনের একটা আয়াত বলতে পারেন না, আপনি নেতার নামে বড় স্লোগান দেন, ঘন্টার পর ঘন্টা মিটিং করেন আপনি কোরআনের বাইরে প্রোগ্রামের মাধ্যমে। আপনি হাজার পড়া পড়ছেন, কোরআনের একটি আয়াত পড়া আপনার জীবনে সৌভাগ্য হলো না। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু ভাবেন। অথচ আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা নবী তো মামলা করবেন, সূরা আনফালের 30 নম্বর আয়াত। এবার কোরআনও মামলা করবে। কোরআন মামলা করে কি বক্তব্য দিবে সেই কথাও আমাদের নবী বলে গেছেন হাদিসের মধ্যে। ইয়া রাব্বাল আলামিন, কোরআন বলবে হে আমার আল্লাহ, ইন্না আবদাকা হাযা, এই হলো তোমার বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, দুনিয়ার বুকে আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে বসে নাই, আমাকে খোঁজে নাই, আমাকে জানে নাই, আমাকে মানে নাই। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, অতএব তোমার বান্দা এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার।
বিচারের কাঠগড়ায় আপনি দুনিয়ায় চাপাবাজি করে আর পৃথিবীর বুকে অত্যাচার করে কিছুদিন ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা, টাকা পয়সা কামাই করা, জান্নাতি মানুষ হওয়া এক জিনিস নয়। আনুগত্য করতে গিয়ে, নেতার আনুগত্য করতে গিয়ে কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, তাদেরকে হয়রানি করছেন, তাদেরকে রিমান্ড দিচ্ছেন, ঘরবাড়ি ছাড়া করছেন, প্রকারান্তরে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনি আদর্শিক কারণে কোরআনের বিরোধিতায় গেলেন। দ্বিতীয়বারে আপনি চাকরির কারণে কোরআনের বিরোধিতায় গিয়েছেন, কারণ আপনি এমন এক চাকরি করেন যেই চাকরিতে বলা হচ্ছে যে অমুককে গ্রেফতার করো। প্রমোশন পেতে গিয়ে, চাকরি রক্ষা করতে গিয়ে আপনি প্রকারান্তরে নিজেও আল্লাহর কোরআনের বিধানের পক্ষে আসলেন না, কোরআনের পক্ষে কথা বললেন না, বরং যারা বলে তাদেরকে আপনি থামিয়ে দিচ্ছেন, অত্যাচার করছেন, গ্রেফতার করছেন। এর মানেই হচ্ছে আপনি প্রকারান্তরে কোরআনেরই বিপরীত অবস্থান নিয়েছেন। কথা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হচ্ছে এই কোরআন। আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করবো, শুধু নয় বরং এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনি কোরআনের পক্ষে না থাকলে কোরআন আপনার পক্ষে থাকবে? কোশ্চিন কেন না? শুধু তাই না, কোরআনের বিপক্ষে যাওয়ার ফলে আপনার যে কপালটা পড়েছে, আমি সেই রিপোর্টটুকু শুধু বলে যাই। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 30। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রব্বুল আলামিন যেই কোরআনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছিলাম, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য গলা কাটা সাহাবীর লাশ, ক্ষতবিক্ষত দেহ রক্তাক্ত অবস্থায় দাফন করেছিলাম, জেল কেটেছিলাম, হিজরত করেছিলাম, আমার একদল উম্মত এই কোরআনের কথা বলে নাই, কোরআন জানে নাই, কোরআন মানে নাই, কোরআনের আইন ও কানুন, বিধি বিধানকে নিজের জীবনের বিধি বিধান হিসাবে স্বীকৃতি দেয় নাই। এই নামধারী উম্মতগুলোর বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। আজকে কোরআনের কথা বললে মামলা করো, পাগল। তোমাকেই বলছি আমি, তুমি তো নবীর মামলার আসামি হয়ে আছো। আজকে এই মামলা থেকে জামিন হবে, নির্বাচনের পরে হলেও হবে, 2 বছর পরে হলেও হবে, 10 বছর পরে হলেও জামিন হবে, কিন্তু নবীর মামলার আসামি তুমি হয়ে গেলে তোমার মামলার জামিন কে নেবে? তার নাম বলো।